নমস্কার বন্ধুরা, আমি কেয়া কথা থেকে কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ করব পার্শে মাছের মৌরি ঝোল। দেখে নেওয়া যাক কীভাবে আমি আজ পার্শে মাছের মৌরি ঝোলটা করি। সব সময় এমনি ঝাল বাটা টাটা খাওয়া হয়, কিন্তু এই মৌরি ঝোলটা একদম অন্য রকমের। আপনারা খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো। আর পার্শে মাছটা আজকে যা দুর্ধর্ষ তাজা নিয়ে এসেছিলো, এত তাজা পার্শে মাছ আমি কখনো দেখিনি। এই পার্শে মাছটা ভালো করে ধুয়ে রেখেছি, নুন হলুদও মাখিয়ে নিয়েছি। ওটা আর দেখালাম না আপনাদেরকে। একেবারে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে করে, ফ্রাইং প্যানে করছি, কড়াইতে করিনি কিন্তু। বেশ ভালো করে ভেজে নেব। পার্শে মাছ ভাজা করার জন্য খুব আস্তে আস্তে গ্যাস জ্বালতে হয়, কারণ এটা খুবই নরম মাছ, একটুতেই ফেটে টেটে চৌচির হয়ে যায়। কিন্তু আজকে আমাদের পার্শে মাছটা এত ভালো ছিল যে একটুও নষ্ট হয়নি। দেখুন কি সুন্দর সব পার্শে মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। এইবারে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি 3টে গোটা লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দেব মেথি ফোড়ন। এটা একটু অন্যরকম করে রান্না করেছি। দেখুন, মেথি ফোড়ন দেওয়ার পর আমি একটু আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এগুলো সবগুলোই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে কিন্তু দিয়ে দেব আমি মৌরি বাটা। এই তরকারিতে মৌরি বাটাটাই আসল মশলা। মৌরি বাটা একটু বেশি করে দিয়েছি, 2 চামচ। খুব ভালো করে কষিয়ে নেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। মৌরি বাটার জন্য যেন তরকারিটার গন্ধটাই একটু আলাদা হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর সাথে সাথেই দিয়ে দেব লবণ, হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা। ওটা অবশ্য কালারের জন্য। গুঁড়ো লঙ্কাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার একটু কালারটা ভালো লাগে, তাই একটু কালারটা করার জন্য এটা গুঁড়ো লঙ্কাটা দিলাম। এরপরেও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার সাথে সাথে আর যখন দেখবেন যে তেল বেরিয়ে আসছে, তখনই কষানো হয়ে গেছে বুঝতে পারবেন। অনেকটাই কষানো হয়ে গেছে। এই সময় আমি 2 চামচ দই দিয়ে দেব। 2 চামচ দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন, নাহলে দই চট করে ফেটে যাবে। আর দই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, দেখুন বেশ তেল বেরিয়ে বেরিয়ে এসেছে। এই সময় অল্প একটু চিনি দেব, কারণ দইয়ের ব্যালেন্সটা চিনিতেই ঠিক হয়ে যাবে। কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এইবার অল্প অল্প করে আমি জল দেব একটু। আগে দেখে নিই কতটা জল লাগে। আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিন্তু ঢাকা দেওয়ার আগে মাছগুলোও কিন্তু দিয়ে দিতে হবে। মাছগুলো তো খুব নরম, 1 মিনিট 2 মিনিট ফোটালেই হয়ে যাবে। এইবারে আমি ঢাকাটা দিয়ে দিলাম। এই 1 মিনিট পরে এসে খুলে দেখছি যে বেশ ফুটছে। এই সময় উল্টে দিতে হবে মাছগুলো, কারণ এক পাশ হয়ে যাবে, জল কম, এটা তো পুরো ডুবে যায়নি, তাই উল্টে দিতে হবে। আস্তে আস্তে করে উল্টে দেবেন। সবগুলো উল্টানো হয়ে গেছে। এবার আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এটা খুব গামাখা গামাখা হবে, বেশি ঝোল থাকবে না কিন্তু। আবার 1 মিনিট পরে এসে দেখছি বেশ সুন্দর হয়ে গেছে। আস্তে আস্তে আমি মাছগুলো তুলে নেব। একসাথে ঢালতে গেলে যদি মাথা টাথা ভেঙে যায়, ওই জন্য আমি আস্তে আস্তে করে মাছগুলোই তুলে নিলাম। একেবারে মাছগুলো তুলে নেওয়ার পর আমি ঝোলটা মাছের ওপরে ঢেলে দেব। ঝোল মাছের ওপরে ঢেলে দিয়েছি, পরিবেশনও করে দিলাম। এই তরকারিতে ধনেপাতা যায় না, তাই ধনেপাতা দিইনি। মৌরি ঝোলে মৌরির টেস্টটাই বেশি থাকা দরকার। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কোথা থেকে দেখছেন যদি জানান, খুবই উপকৃত হই। আর কোনো যদি রান্নার অনুরোধ থাকে, তবে অবশ্যই জানাবেন, আমি করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ভিডিওটা। দেখা হবে আবার একটি পরের দুর্দান্ত স্বাদের রেসিপিতে। নমস্কার।